কাজ হচ্ছে আমাদের চিরসঙ্গী, যা আমাদের সারা জীবনই করতে হবে। কিন্তু কিছু, কিছু কাজ আছে যেগুলো আমরা গুছিয়ে করতে পারি বা স্মার্টলি করতে পারি। সারাদিন কাজের চাপটা এত বেশি থাকে না। ছোট বাচ্চার মায়েরা একটু গুছিয়ে কাজ করলে বা প্ল্যানিং করে কাজ করলে কিন্তু নিজের জন্য সময় বের করা যায়। তার পাশাপাশি পরিবারকে সময় দেওয়া যায়। আমার ৪ বাচ্চাকে আমি সামলে সংসার কিভাবে সামলাচ্ছি আজকে কিছু বাস্তব কথা বলবো। আশা করি আপনাদের উপকার আসবে। চলুন তাহলে আজকের ভিডিওটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকের ভিডিও শুরু করা যাক। নিজের জন্য কিছু কেনাকাটা করেছি। এগুলো হচ্ছে আমার জন্য কসমেটিক্স। আমার জন্য একটা ফেস ওয়াশ, স্ক্রাব আর একটা সানস্ক্রিন নিয়েছি। আর আমার কসমেটিক্সগুলো অনেক দিন আগে আসলে শেষ হয়ে যায়। যাবো যাবো করে আর মার্কেটে যাওয়া হয় না, আনাও হয় না। তিন ব্র্যান্ডের এনেছি। কিছুদিন আগে অন্য কসমেটিক্স ইউজ করতাম, মানে অন্য ব্র্যান্ডের। তো এবার একটু চেঞ্জ করে এনেছি। আমি চেষ্টা করি স্কিনের ক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ডের যে জিনিসগুলো সেগুলো ইউজ করার, আর না হয় কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে। আনার পর 2-3 দিন আমি ইউজ করেছি, তো যতটুকু বুঝতে পারলাম আমার স্কিনের জন্য এগুলো পারফেক্ট আছে। আর সানস্ক্রিনটা তো লেকমির অনেক ভালো একটা সানস্ক্রিন। ফেসের ক্ষেত্রে ভালো মানের প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইউজ করার চেষ্টা করবেন, আর না হয় কিন্তু উল্টো আরও ক্ষতি হতে পারে। ব্র্যান্ডের জিনিসগুলো একটু দাম বেশি, কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো হয়। একটা সময় ছিল আমিও মাঝে মধ্যে কসমেটিক্স চুজ করার ক্ষেত্রে ভুল করে ফেলতাম, তো এখন আর সেটা করি না। দেখে শুনে যাচাই বাছাই করি, তারপর কেনার চেষ্টা করি। এই তো প্রতিদিনের মতো রান্নাবান্না দিয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি। রান্নাঘরে চলে আসলাম। এসে ডিশ ওয়াশারের যে জারটা সেটা আমি রিফিল করে নিলাম। তারপর থালা বাসন ধোয়ার যে র্যাকের মধ্যে এক্সট্রা হাঁড়ি পাতিল ছিল সেগুলো আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম, যাতে করে আবার ধোয়াধুয়ি করলে সেগুলোই র্যাকের মধ্যে রাখতে পারি। এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আরব দেশের একদম গাছ পাকা খেজুর। খেজুরগুলো খেতে বিশ্বাস করেন এত বেশি মজা, একদম গাছেই পেকেছে। তো ওটা পেলাম, আমি সারাদিনে মনে হয় অর্ধেক শেষ করে ফেলেছি। মাশাল্লাহ, খেজুরগুলো এত বেশি মজা ছিল। আর বিশেষ করে খেজুর যে আপনার হলুদ টাইপের হয়, কাঁচা খেজুরগুলো হয়, ওইগুলো আমার খেতে আরো বেশি ভালো লাগে। তো এই প্রথম আমি গাছ পাকা খেজুর খেলাম। আরব দেশে এসে নতুন নতুন জিনিসের সাথে নতুনভাবে পরিচিত হচ্ছি। রাস্তা দিয়ে যখন যাই, কুয়েতিদের বাড়িগুলোর সামনে অনেকগুলো খেজুর গাছ লাগানো থাকে, আর খেজুর গাছের মধ্যে খেজুর একদম ঝুলে ঝুলে থাকে। দেখতে কি যে শান্তি লাগে। কুয়েতিদের জীবনযাপনগুলো এত রাজকীয়, বাড়িঘরগুলো দেখলে বোঝা যায়। আমার খুব ইচ্ছে করে ভিতরে গিয়ে দেখে আসি যে আসলে ওদের জীবনটা কেমন। আর ভিতরে কিন্তু কাজের লোক আছে, 4-5 জন করে কাজ করে, এক একজন এক এক ধরনের কাজ করে। মানে এদের জীবনটা শান্তি আর শান্তি, কোনো প্যারা নাই। ভিতরের অবস্থা কি সেটা তো আর দেখতে পারবো না, কিন্তু রাস্তা দিয়ে যখন যাই বাড়িগুলো দেখি, সেগুলো দেখতেও ভালো লাগে। মানে অনেক সুন্দর করে সাজানো। আমার ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে। ওদের ঘুমিয়ে রেখে আমি রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি। ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে, আমি আগে রান্নার আয়োজন শুরু করে দিই। তারপর ওরা যখন ঘুম থেকে উঠবে ওদেরকে নাস্তা দেয়া, তারপর টুকটাক যে কাজগুলো থাকে ঘর গোছানো, সেগুলো আমি করে ফেলতে পারবো। অনেক সময় অনেক আপুরা কমেন্ট করেন যে আপু, আমি তো ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারি না, তুমি কিভাবে 4টা বাচ্চা নিয়ে সবকিছু সামলাও? আসলে আপুরা, আমি যখন অনেক ছোট তখনই আমার বাচ্চাগুলো হয়। আস্তে আস্তে না সবকিছু আমার আয়ত্তে চলে এসেছে। অনেক ধৈর্য ধরেছি, মাঝে মধ্যে অনেক ভেঙেও পড়েছি, তারপরও নিজেকে শক্ত করেছি। কারণ আমি যেহেতু মা হয়েছি, ভেঙে পড়লে কিন্তু হবে না। 4টা বাচ্চাকে কিন্তু আমি একটু একটু করে বড় করে তুলছি। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর সাহায্য আছে, আর আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা প্রবাসীর বউ তাদের কিন্তু কষ্টটা বেশি। আমি 16 বছর একা একা পার করেছি ছোট 4টা বাচ্চা নিয়ে। আমার স্কুলে আসা যাওয়া, সংসারের কাজকর্ম, তার বাইরেও যে কত নানান ধরনের টেনশন থাকে যেগুলো আমি ফেস করেছি। মানে টেনশন করতে করতে না আমার অবস্থা মাঝে মধ্যে খারাপ হয়ে যেত। আলহামদুলিল্লাহ এখন তো আমরা একসাথেই আছি। আমি বলবো কি, প্রবাসীর বউরা হচ্ছে যোদ্ধা। কারণ তাদের যে কত টেনশন, কত ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়। যাদের হাজবেন্ড সবসময় কাছে থাকে তারা দেখবেন 2-3 দিনের জন্য যদি কাছে না থাকে কতটা নিঃস্ব বা একা একা লাগে। তো সেই ক্ষেত্রে প্রবাসীর বউদের হাজবেন্ড কাছে থাকে না, কারো হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর পর পর কাছে আসে। তারা কত কষ্টের সময়গুলো পার করে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে।
যারা আমার ভিডিওগুলো আগে থেকেই দেখেন, বাসায় হেল্পিং হ্যান্ড ছিল, সব কাজ আমাকে করে দিত, তারপরও আমি হাঁপিয়ে যেতাম, কারণ আমাকে বাচ্চাদের খেয়াল রাখা থেকে শুরু করে বাজার করা সব কিছুই একা করতে হতো। তো এখানে আমার অন্য ধরনের টেনশন না হলেও কাজের যে চাপটা আছে পুরোটাই কিন্তু আমার উপরেই পড়ে। বাংলাদেশে থাকতে কিন্তু যত কাজ যতই চাপ থাকতো আমি কিন্তু কাজ মেনটেন করে করতাম, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। সেজন্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন এবং আমি কিভাবে কাজগুলো করি সেটাও ফলো করার চেষ্টা করেন। আমার কাছ থেকে যদি আপনারা একটা জিনিসও শিখেন তাতেই আমি অনেক বেশি খুশি। আমার এত পরিশ্রম আর কষ্ট করার কারণই হচ্ছে আমার পরিবারকে ভালো রাখা। আমি সব সময় চেষ্টা করি যে আমার নিজের কষ্ট হোক কিন্তু আমার পরিবারের সবাই ভালো থাকুক। যারা ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারেন না, অনেক বেশি কষ্ট হয়ে যায় বা অনেক বেশি টেনশন ডিপ্রেশনে থাকেন, তাদের জন্য কিছু কথা বলতে চাই। প্রথমত বলবো, আমরা কিন্তু মানুষ, আমরা রোবট না, আমাদেরও কিন্তু রেস্টের প্রয়োজন আছে। বাচ্চা যখন ঘুমাবে অন্তত 20 থেকে 30 মিনিট সময় অবশ্যই নিজের জন্য রাখবেন। একটা মায়ের উপরে কিন্তু সারাদিনের অনেক চাপ থাকে, তারপর অনেক মা ভাবেন যে বাচ্চা ঘুমালেই সব কাজ শেষ করতে হবে, এতে করে কিন্তু শরীর মন দুটার উপরে চাপ পড়ে। প্রতিদিন অল্প সময় করে হলেও বিশ্রাম নেবেন, এতে করে না পরের কাজগুলো করতেও যেমন সহজ হবে আর কোনো কাজেও কিন্তু বিরক্তিতে আসবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা খেয়াল রাখি যে না গড় সবসময় নিখুঁত হবে, যেটা আমিও সব সময় ভাবি, আবার অনেক সময় কিন্তু পারি না, কারণ শরীরের উপরে চাপ বেশি পড়ে যায়। যখন আমার ভালো লাগে, হাতে সময় থাকে, তখনই আমি সবকিছু গুছিয়ে করে ফেলি। ঘুম থেকে ওঠার পরে কিন্তু মাইন্ড ফ্রেশ থাকে, আর এই ফ্রেশ মাইন্ড নিয়েই কিন্তু আমি যে কাজ শুরু করে দিয়েছি, রান্নাঘরের যত টুকিটাকি কাটাকাটির প্রয়োজন সব কিছুই করে নিচ্ছি। কিন্তু একটা জিনিস অবশ্যই করবেন, সারাদিনে যদি 5 ঘন্টা সময় বাঁচাতে চান তাহলে সকালবেলা বাচ্চারা ঘুম থেকে ওঠার 1 ঘন্টা আগে অন্তত পক্ষে উঠবেন, তাহলে দেখবেন সারাটা দিন আপনার হাতের মুঠোয় থাকবে, নিজের মতো করে সময় কাটাতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, মানে সময় মতো সবকিছু করতে পারবেন আর কি। আরেকটা জিনিস হচ্ছে, এখন কিন্তু মোবাইলের যুগ, আমরা যারা ভিডিও তৈরি করি তাদের তো একটা কাজ থাকে অনলাইনে, মানে আমরা ভিডিও আপলোড করেছি সেগুলো চেক করা সব ঠিকঠাক আছে কিনা, বা আমাদের ভিডিওগুলো কোন পর্যায়ে আছে সেগুলো তো চেক করি। আবার যারা ভিডিও করে না তারাও কিন্তু মোবাইলে আসক্ত থাকে, সারাদিনে মোবাইল টিপে। অবশ্যই মোবাইল দেখবেন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করে, আপনি কাজ শেষ করে আপনার নিজের মতো করে সময় কাটান, কোনো সমস্যা নেই। মোবাইল হাতে নিলে দেখবেন, মানে 10 মিনিটের জন্য মোবাইল হাতে নিয়েছেন, 1 ঘন্টা কবে পার হয়ে যাবে সেটা টেরই পাবেন না। আমি যে অনলাইনে কাজ করি, শুধু অনলাইনে পড়ে থাকলেই হবে না, সবার আগে হচ্ছে আমার পরিবার। পরিবারকে সময় দিয়ে যদি আমি সময় পাই তাহলে আমি অনলাইনে কাজ করব। দেখেন, আমি চাইলে প্রতিদিন ইউটিউবে একটা করে ভিডিও আপলোড দিতে পারি, কিন্তু আমি সেটা করি না। হাতে যখন সময় আসে তখন আমি ধীরে সুস্থে ভিডিওগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি, আর এটা আমার খুব শখের একটা জায়গা। শখের জায়গাটাকে এত বেশি টেনশন আর চাপ নিয়ে আমি নষ্ট করতে চাই না, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে দুপুরের মেনুতে থাকছে বেগুন ভাজা আর পাকিস্তানি যে শক্ত মুরগিটা, মানে চামড়া হাড্ডি খেতে অনেক বেশি মজা লাগে, সেই মুরগিটা রান্না করব। মুরগিটা কিন্তু আমি প্রথমে মাখিয়ে বসিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে, অন্তত 2 ঘন্টা সময় লাগবে সিদ্ধ হতে, সেজন্য আগেভাগে ধুয়ে মুরগিটা বসিয়ে দিয়েছি। আর এখন টমেটোর তরকারিটা বসিয়ে দিচ্ছি। টমেটোর ঝোলটা আজকে মলা মাছ দিয়ে রান্না করব। টমেটো আর মলা মাছ দিয়ে সব ধরনের মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আবার পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি রান্নাঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে করে নিচ্ছি। এরই ফাঁকে কিন্তু আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, আয়েশাকে খাবার খাইয়ে আসলাম, তারপরে যে ছেলেদের নাস্তা দিলাম। আসলে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, যখন যেটা পারি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। চলুন কাজগুলো করতে করতে ছোট বাচ্চার মায়েদের জন্য আরও কিছু টিপস শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু দিনের চাইতে রাতের বেলায় কাজ বেশি করে রাখি, যাতে দিনের চাপ কম থাকে। এই ধরনের অনেক টিপসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর রান্না করতে আসলে কিন্তু সবার আগে দরকার পড়ে মশলাপাতি, যেমন আদা রসুন ব্লেন্ড করা, সেগুলো যদি রাতের বেলা করে রাখতে পারেন, দিনের বেলা শুধু আসবেন আর রান্না করে ফেলবেন। আদা রসুন ছাড়াও কিন্তু রান্নার ক্ষেত্রে যে গুঁড়া মশলাগুলো দরকার পড়ে সেগুলো রিফিল করা, তারপর তেলের জারে যদি তেল না থাকে সেগুলো রিফিল করা, সেই কাজগুলো করে রাখতে পারেন, দেখবেন দিনের চাপ না অনেক কমে যাবে। আর সব কাজ একদিনে করার চেষ্টা করবেন না, জরুরি যে কাজগুলো আছে সেগুলো আগে করবেন, বাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে ধীরে করলেও কোনো সমস্যা নেই। বাচ্চা যখন ঘুমাবে, মনে হবে যে না আমারও বিশ্রামের প্রয়োজন, তখন আপনিও বিশ্রাম করে নেবেন। আবার যখন মনে হবে যে না আমার এখন বিশ্রামের প্রয়োজন নেই, আমি শুধু শুধু শুয়ে থাকবো, তখন আপনি ঘরের বড় বড় যে কাজগুলো আছে, যেমন রান্না, ঘর গোছানো, এই কাজগুলো কিন্তু করে ফেলতে পারেন।
পারেন। আর রান্নার ক্ষেত্রে অবশ্যই সহজ রান্নাগুলো বেছে নেবেন। প্রতিদিন অনেক আইটেম না করে বাচ্চারা যেটা পছন্দ করে বা আমরা নিজেরা যেটা খেতে পারবো সে আইটেমগুলো রান্না করলেই যথেষ্ট। অনেক পদের রান্না করলে বাচ্চারাও খেলো না বা তরকারি পড়ে থাকলো, সেগুলো কিন্তু ঝামেলাও বেশি। আর রান্না করতে আসলেই দেখবেন সময়টা বেশি লাগে। সাপ্তাহিক খাবারের যে মেনুর একটা ভিডিও আমি 2 মাস আগে শেয়ার করেছিলাম, সেটা কিন্তু আপনারা অনেক অনেক পছন্দ করেছেন, যেটা আমার 1 লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আর একটা কথা বলবো, আপনি ছোট বাচ্চার মা হলে বাচ্চাকে সকালে কোন নাস্তাটা দিবেন বা দুপুরবেলা কি রান্না করবেন আর সন্ধ্যার নাস্তা নিয়ে কিন্তু অনেক বেশি ঝামেলা থাকে। আপনি চাইলেই একটা খাবারের লিস্ট তৈরি করে নিতে পারেন যে আমার বাচ্চাকে সপ্তাহে আমি এই খাবারগুলো দিব, সন্ধ্যায় এই নাস্তা দিব, সকালবেলা এই খাবারটা দিব, আর দুপুরবেলা সবার জন্য আমি এই রান্নাগুলো করব। তাহলে দেখবেন আপনার অর্ধেক টেনশন কমে যাবে। আমার তো দুপুরবেলা রান্না করতে আসলে বা সন্ধ্যার সময় অনেক বেশি ঝামেলার লাগে যে বাচ্চাদের এখন আমি কি মন মতো খাবার দিব বা দুপুরে পরিবারের জন্য কি রান্না করব। সেজন্য কিন্তু আমি একটা খাবারের তালিকা বানিয়ে নিয়েছি। মাঝে মধ্যে সেটা দেখে আমি আইডিয়া নেই। হুবহু যে ওই লিস্ট অনুযায়ী খাবার হতে হবে সেটাও কিন্তু না, ওই যে লিস্ট দেখেও কিন্তু একটা আইডিয়া নিতে পারি। আরেকটা কথা হচ্ছে যেটা অবশ্যই মাথায় রাখবেন, ঘরের সব কাজ নিজে নিজে করার চেষ্টা করবেন না। ঘরের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে ওদেরও কাজ করানোর অভ্যাস করুন। আমি কিন্তু দেখছেন আমার বেডরুমটাই গুছাচ্ছি। আমার ছেলেদের বলে দিয়েছি যে তোমরা যখন ঘুম থেকে উঠবে অবশ্যই তোমাদের বিছানার কম্বল বা নিচে যাই থাকে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে ফেলবে। এতে করে না ওরা যেমন কাজ শিখবে, নিজের উপরেও কিন্তু চাপ কমবে। আমি আমার রুমটা গুছিয়েও ওদের রুমে যাব, গিয়ে যেটা গোছানো দরকার দেখে আমি একটু গুছিয়ে দিব। একটা সংসারকে মেনটেন করতে গেলে লাগবে প্রচুর ধৈর্য আর বুদ্ধি। বুদ্ধি খাটিয়ে না অনেক সময় অনেক কাজ করতে হয়, আর ধৈর্য তো মাস্ট, কারণ ধৈর্য না থাকলে সংসার কখনোই করা সম্ভব না, বিশেষ করে সুন্দর করে সংসার করা আর গুছিয়ে পরিপাটি রাখা। জানি না আমার কথাগুলো আপনাদের কতটুকু উপকার আসবে, কিন্তু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বা 4 বাচ্চার মা হিসাবে যেভাবে আমি সংগ্রাম করে যাচ্ছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমাকে ভিডিওতে যেমন দেখেন রিয়েল লাইফেও কিন্তু আমি ঠিক এমনই। আমি সব সময় গুছিয়ে থাকতে বা পরিষ্কার রাখতে সবকিছু পছন্দ করি। হয়তো ভিডিও করতে গেলে স্টেপ বাই স্টেপ সবকিছু শেয়ার করে থাকি। আজকে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে লাইক চাওয়াই হয়নি। জানি না আপনারা ভিডিওতে লাইক দিবেন কি না। গত ভিডিওতে কিন্তু শুরুতে লাইক চেয়েছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক লাইক দিয়েছেন। সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আর ভালোবাসা প্রকাশ করছি। আজকেও সেই কথাটা বলে নিচ্ছি, যারা ভিডিওটা দেখে এই পর্যন্ত চলে এসেছেন ছোট্ট করে একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযোগী তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ঘর গুছিয়ে এসে যে কয়টা থালা প্লেট ছিল সব কিছু ধুয়ে ফেলেছি। আর এই যে আমার রান্নাঘরও গুছানো শেষ, রান্নাও শেষ। এখন গরম গরম খাবার পরিবেশন করব। সবাই গোসল করে রেডি, আমি কিন্তু গোসল করতে পারিনি কারণ পানি নেই। প্রচণ্ড গরম পানি বের হয়, তো এই পানি দিয়ে গোসল করা সম্ভব না। অনেক সময় আমার সন্ধ্যার পরে গোসল করতে হয়। আর এই যে আমাদের রাজকীয় ডাইনিং টেবিল, এখানে বসেই কিন্তু আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি সবাই মিলে। কিভাবে খাবার পরিবেশন করি সেটাও কিন্তু আজকে দেখিয়ে দিলাম। আর এই দায়িত্বটা কিন্তু আমার না, আমি যখন রান্না বান্না করে রাখি আমার ছেলেরাই কিন্তু এই কাগজটা বিছিয়ে তারপর খাওয়া দাওয়ার যা যা লাগে প্লেট থেকে শুরু করে পানি তরকারি সব কিছু এনে রাখে। আমি রান্না করে বলে দিয়েছি যে তোমরা এনে সব কিছু গুছাবে, আমি এসে তোমাদের খাবার দিব। আজকে যেহেতু ভিডিও করলাম সেই জন্য আমি একটু সুন্দর করে গুছিয়ে এনে রেখে দিলাম। মাঝে মধ্যে আমার হাতে যখন সময় থাকে তো সবাই মিলেমিশে আনি। আবার যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে ওরাই কিন্তু এগুলো নিয়ে যাবে, আমি শুধু ধুয়ে ফেলবো। তো এই টুকটাক কাজগুলোতে কিন্তু আমার ছেলেরা আমাকে সাহায্য করে। এভাবেই আসলে মিলেমিশে সংসারের কাজগুলো এখন করছি, ওদেরও কাজগুলো শিখাচ্ছি, নিজের উপরও চাপটা কিছুটা কম পড়ছে। আর এটা হচ্ছে রাতের বেলা হাজবেন্ডের জন্য মজা করে একটু সেমাই রান্না করেছি। আমার হাজবেন্ডের একটা অভ্যাস, খাওয়া দাওয়ার পর কিছু একটা জিনিস খেতে হয়, মিষ্টি জাতীয় বা যে কোনো একটা খাবার, মানে খাওয়ার পর কিছু একটা মুখে দিতে হয়। তো আমাকে বলতেছে যে একটু সেমাই রান্না করো। 2 দিন ধরে ভাবছি সেমাই রান্না করব 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 করে আসলে করা হয় না। তো আজকে রান্না করে সুন্দর করে পরিবেশন করে রেখে দিলাম। সেমাই কিন্তু একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। আর এই তো সারাদিনের কাজকর্ম শেষে এখন নিজের জন্য একটু সময় বের করে রাত 12টার সময় ঘুরতে যাচ্ছি। ঘুরতে আর কোথায় যাব, গরমের দেশ, মার্কেটে যাচ্ছি। বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড় কিনতে হবে, আর আপনাদের ভাইয়ার যখন দোকানের কেনাকাটার প্রয়োজন পড়ে তখনই সাথে করে আমাদের নিয়ে যায়। তো
তো সারাদিন তো বাসার ভিতরে বন্দিই থাকি, মাঝে মধ্যে একটু মার্কেটে গেলেও ভালো লাগে। আজকে লুলু হাইপারে এসেছি। মার্কেটে যখন আসি নিজেও দেখে দেখে নিজের জন্য টুকটাক কেনাকাটা করতে পারি। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখি রাত 12টার উপরে বেজে গেছে, গ্রাউন্ড ফ্লোর বন্ধ হয়ে যায়। তো আমরা এখন এই সাইডটাতে একটু ঘুরে দেখব। তারপর উপরে আরও বাচ্চাদের কাপড় আছে, সেগুলো একটু ঘুরে দেখব। আসলে মার্কেটগুলোতে আসলে এত বেশি ভালো লাগে, কারণ সবকিছু এত সুন্দর গুছানো, মানে প্রাইস ট্যাগ থাকে, দেখে দেখে শুধু কিনে ফেলো। আপনাদের যে বলে লুলু হাইপার বা নেস্টো হাইপার, এগুলো কিন্তু একটা না, জায়গা জায়গায় বড় বড় মার্কেট, মানে কয়েকটা মার্কেট আছে আমাদের আশেপাশেই। পুরো মিডল ইস্টে কিন্তু নেস্টো হাইপার, লুলু হাইপার আছে, আর এগুলোর মালিক কিন্তু হচ্ছে ইন্ডিয়ান। তো আমি যতটুকু জানি যে লুলু হাইপারের যে মালিক, উনি নাকি কুয়েতের সিটিজেনশিপ পেয়েছে। কুয়েতে কিন্তু অন্য দেশিদের কখনোই সিটিজেনশিপ দেয় না, তাহলে চিন্তা করেন ওনার কত টাকা পয়সা বা কত টাকার মালিক যে ওনাকে সিটিজেনশিপ দিয়েছে। আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু এসেই দোকানের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে। আমিও আমার মতো পুরো মার্কেট একটু ঘুরে ঘুরে দেখব, দেখতেও ভালো লাগে। আমি এখন কসমেটিক্সের সাইডে আছি, আর এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, যেটা চাবেন সেটাই পাবেন। তারপর হাঁটতে হাঁটতে একটু সামনে আসলাম, এসে দেখি সুন্দর করে গাছ সাজানো আছে। ছোট্ট যে গাছের টবগুলো, সেগুলোর দাম কত জানেন? 3.5 দিনার, যা বাংলা টাকায় 1300-1400 টাকা। আর এই যে স্নেক প্লান্টগুলো, এগুলোর দাম হচ্ছে 8 দিনার। ভাবা যায় কত দাম, বাংলাদেশে 300-400 টাকা হলেই কিন্তু এই গাছগুলো পাওয়া যাবে। ছোট যে গাছগুলো, এগুলো হয়তো 200-300 হলেই পাওয়া যাবে। তারপর আমি আয়েশাকে নিয়ে একটু উপরে যাচ্ছি। উপরে হচ্ছে ঘর সাজানোর আইটেম, কাপড়, তারপর কসমেটিক্স। ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব। আসলে উপরে গিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওইভাবে আর ভিডিও করতে পারিনি। টুকটাক বাচ্চাদের জন্য যাই কেনাকাটা করেছি, কিনে তারপর আবার বাসায় ফিরে এসেছি। মার্কেটে গেলে দেখা যায় 1-2 ঘন্টা কখন যে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।